সত্যি আমি এটা কোনোদিনও ভাবিনি যে একটা পাউরুটি খেয়ে আমাকে ডাইরেক্টলি ভাবে ওটিকে আসতে হবে। আর এদিকে কিন্তু ভদ্র ঘরের অভদ্র ছেলেটা হ্যালো গাইস করে দিল। তো গাইস এরপর আমাকে কিন্তু ব্রাশ করে নিতে হবে, নাহলে ভদ্র ঘরের অভদ্র ছেলেটা আরো অনেক কিছু দেখিয়ে ফেলবে, আর যেটা তোমরা কোনোদিনও আশা করোনি। তো থাক, ওটা আমি আর দেখাতে চাই না, মানে সময় হলে কোনোদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে কিন্তু আমি সময়ে কিন্তু অনেক কথা বলতে ভুলে যাচ্ছি গাইস। তোমরা যে লাইভে কমেন্ট করো আমার খুব ভালো লাগে। আর এদিকে কিন্তু এই পাউরুটিটা কিন্তু খেয়ে আজকের দিনটা আমাকে পার করতে হবে, আর এটাই আমার আজকে সাথী। তার কারণ হচ্ছে আজকে সেরকম ভাবে বাড়িতে কিছু খাবার টাবার করা হয়নি, তো এই পাউরুটিটা খেয়ে আমাকে আজকে দোকানে যেতে হবে। আর দোকানে কিন্তু আজকে এসেই কিন্তু এই পাউরুটি খেয়ে আমি প্রপারলি ভাবে পুরো কাজ কমপ্লিট করি। আর এই জন্য বোধহয় আমার পেটটা একটু লাগছে। তো গাইস কিছু করার নেই, যাও তো ভাইটা নেই, কি করবে আর বলো, একা কাজ করতে হবে, এটাই নিয়ম। আর নিয়ম বলতে দেখো, কাজ না করলে পেট চলবে না। তো এই কারণের জন্য আমি আর কি পেট ব্যথাটা অ্যাভয়েড করে চলছি। আর এইভাবে কিন্তু পেট ব্যথা অ্যাভয়েড করা ভালো নয়। তো আমি শিগগিরই ডাক্তারখানায় দেখাতে যাবো অবশ্যই, কিন্তু শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। আর এখানে কিন্তু আমি এই বন্ধুদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো তারপর ও বাড়ি চলে গেল আর আমি ওকে টাটা করে দিয়ে আর কি বাড়ি চলে যাচ্ছি। আর গাইস এমনিতে দেখতে হচ্ছে আমার শরীরটা খারাপ লাগছে, মানে ঢলে গিয়েছে। তো গাইস এখানে কিন্তু আমার বাইকটা রাখা আছে, আর এই বাইকটা কিন্তু শিগগিরই বার করতে হবে, না হলে কিন্তু ঠিক টাইমে হসপিটালে ঢুকতে পারবো না। তো গাইস তার জন্য আর কি বিশেষ করে এখানে বাইকটাকে আমি বার করে নিচ্ছি। আর বাইকটা আমার কিরকম কেচড়া জায়গার মধ্যে থাকে তোমরা ভালো করে জানো, ঠিক আছে, সেটা তোমাদেরকে বলতে হবে না, আমি অনেক আগেই ভিডিওতে বলে দিয়েছি। আর এদিকে আমি এত ফুটনি করছি, মানে কেউ বলবে না যে আমার শরীর খারাপ হয়েছে। আর শরীর খারাপের কারণটা হচ্ছে মনে হচ্ছে আমি খালি পেটে থাকি বলে, এই জন্য বিশেষ করে বেশি শরীরটা খারাপ হয়েছে। তো ওইসব কথা বাদ দাও। তো তারপর আমি হসপিটালে কিন্তু চলে এসেছি, আর দেখতে পাচ্ছ তোমরা। আর হসপিটালে কিন্তু বিকালবেলা এসেছিলাম বলে সেরকম ভাবে ভিড় ছিল না, ফাঁকা ছিল। আর এদিকে কিন্তু লোক প্রচন্ড পরিমাণে আছে, আর এই এমার্জেন্সি সাইডটা কিন্তু একদম পুরোপুরি ফাঁকা আছে। আর আমি কিন্তু বর্তমানে এখন এমার্জেন্সির কাছে আছি, তার কারণ হচ্ছে যে ওটিতে একটা ডাক্তার আসবে, তো তার জন্য আর কি ওটি রুমের সামনে দাঁড়িয়েছিলাম, মানে এখানে একটা ডাক্তারবাবুকে দেখাবো তার জন্য বিশেষ করে দাঁড়িয়েছিলাম। আর এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচন্ড পরিমাণে বোরিং হচ্ছিলাম, তার জন্য বাইরে বেরিয়েছিলাম। আর বাইরে বেরিয়ে যে পরিমাণে বাইরেটা রোদ, মানে বিকেলে এত পরিমাণে রোদ দেবে এটা কোনোদিনও কল্পনা করিনি, ঠিক আছে। আজকে হয়তো প্রচন্ড পরিমাণে হসপিটালে এসেছি বলে রোদ দিয়েছে বিকেলে। আর এখানে কিন্তু গাড়ি পার্কিং, ঠিক আছে, এই সাইড, আর এই সাইডে কিন্তু মোটরসাইকেল পার্কিং। আর এদিকে কিন্তু আমার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছিল। তো এরপর আমাকে এই রাস্তা দিয়ে বাড়ি যেতে হবে। আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দেবে।